শিক্ষিত তরুণ বেকারের সংখ্যা ছিল 4 লাখ। ঠিক 5 বছর পরে 2022 সালে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে দাঁড়ায় 8 লাখ। অর্থাৎ এখনো পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী বাংলাদেশে 3 জন বেকারের একজন হচ্ছেন উচ্চ শিক্ষিত তরুণ। তারা কোথায় যাবে, কোথায় দাঁড়াবে? প্রবৃদ্ধির দিকে তাকাতে হবে না, একই সাথে সর্বাগ্রে দেশের উচ্চ শিক্ষিত তরুণ, সর্বত্রের তরুণ সমাজে ব্যাপক যথাযথ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, যাতে করে আমাদের উচ্চ শিক্ষিত তরুণরা প্রবাসে গিয়ে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং তাদের কষ্টার্জিত রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারে। যেই রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অধিকতর শক্তিশালী হবে, অধিকতর টেকসই হবে, অধিকতর জোরালো হবে। আমাদের দেশে যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, যারা এই দেশের মেধাবী প্রতিভাবান সন্তান, জনগণের কথা ভাবে, তরুণদের কথা ভাবে, বাংলাদেশের কথা ভাবে, তাদেরকে এবার সুযোগ দিতে হবে। সকল দায়িত্বশীল মহল, পর্যবেক্ষক মহল, দেশপ্রেমিক মহল, সকল রাজনৈতিক মহল, সকলের প্রতি আহ্বান থাকবে সামনে জাতীয় সংসদ নির্বাচন। যারাই বিজয়ী হাত, যারাই বিরোধী দলে থাকেন, আমাদের আহ্বান থাকবে যে এই জায়গাটাতে ব্যাপক ভারসাম্য তৈরি করতে হবে।